ফ্রেন্ডস, দেখুন বাংলাদেশে কি অবস্থা। বাংলাদেশের বিখ্যাত সিঙ্গার জেমস, তার অনুষ্ঠান কাল গত রাত 9টার সময় ভণ্ডুল করা হয়েছে। একদল জিহাদিরা তারা লাঠি সোটা নিয়ে এসে তার কনসার্টটাকে একদম পুরো ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আপনারা সেই ফুটেজটা দেখতে পাচ্ছেন। সেখানে দেখতে পাচ্ছেন পুরো জেমস রেডি ছিল, রাত 9টার সময় তিনি পারফর্ম করবেন একটি অনুষ্ঠানে, স্কুলের অনুষ্ঠানে। সেইখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আপনারা সেই ফুটেজটা দেখতে পাচ্ছেন। গতকাল রাত 9টার সময় এই ঘটনাটি ঘটেছে ঢাকার থেকে 120 কিলোমিটার দূরে ফরিদপুরে। সেখানে একটি স্কুলের অনুষ্ঠান ছিল। স্কুলের অ্যানিভার্সারিতে জেমসকে ডাকা হয়েছিল। তিনি সেখানে হাজির হয়েছিলেন পারফর্ম করবেন বলে, কিন্তু তার পারফর্ম করা হয়নি। সঙ্গীত বিরোধী একদল জিহাদিরা তার কনসার্টে ঢুকে পুরো লণ্ডভণ্ড তছনছ করে দিয়েছে একদম। জেমস কোনো মতে সেখান থেকে পালিয়ে বেঁচেছেন। জেমসের মতো শিল্পী বাংলাদেশের গর্ব। তিনি বলিউডেও প্রচুর গান গেয়েছেন। যেমন তার একটি বিখ্যাত গান ভিগি ভিগি তিনি গান গেয়েছেন গ্যাংস্টার সিনেমায়। তিনি আলবিদা গান গেয়েছেন লাইফ ইন এ মেট্রোতে। সেই এত বড় সঙ্গীত শিল্পী, তার নিজস্ব ব্যান্ড আছে নগর বাউল। এত বড় সঙ্গীত শিল্পী, গান লেখেন, গিটারিস্ট, তার অনুষ্ঠানকে বাংলাদেশের একদল উন্মত্ত জনতা জেহাদিরা যেভাবে ধ্বংস করে দিয়েছে, যেভাবে কনসার্টটাকে বানচাল করে দিয়েছে, যেভাবে ভাঙচুর করেছে, তাতে শিহরণ জাগছে। সত্যি কথা, বাংলাদেশের অবস্থা ভয়াবহ অবস্থা। এই অবস্থা কেউ কল্পনা করতে পারে না। আমরা প্রতিবেশী দেশ হিসাবে আমাদের এখন ভয় লাগছে যে কি প্রতিবেশী দেশ আমাদের পাশে রয়েছে, যেখানে জিহাদিরা সঙ্গীত থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যা কিছু ভালো, সমস্ত কিছুকে তছনছ করে দিচ্ছে। কদিন আগে জানেন, হাদির মৃত্যুর পরে তারা কিন্তু দুটো সংবাদ সংস্থার প্রথম আলো তে অ্যাটাক করে। সেখানে কিন্তু সংবাদের দপ্তরকে পুরো নষ্ট করে দেয়। এছাড়া আরও দুটো সেখানে ছায়ানট, তারপরে উদীচী নাট্য সংস্থা, সেখানকার সমস্ত কিছু সেখানে নষ্ট করে দেয়। এই উদীচী, ছায়ানট এগুলো হচ্ছে বাংলাদেশের কিন্তু যে সঙ্গীত, বাংলা সংস্কৃতি, সাহিত্য, সেগুলোকে প্রমোট করে। এগুলো সমস্ত কিছু সেকুলারিজম, সমস্ত কিছু সুন্দর মানসিকতা পরিচয় বহন করে। সেই ছায়ানট, সেই উদীচী, যেগুলো বাঙালিদের কাছে একটা গর্ব, তাই কিন্তু ধুলোয় মিশিয়ে দিয়েছে এই জিহাদিরা। বাংলাদেশ যেদিকে যাচ্ছে, খুব ভয়ানক পরিস্থিতি আগামী দিনে হবে। এমনকি সেখানে সিরাজ আলী খান, গ্র্যান্ডসন অফ আলী আকবর খান, তিনি পারফর্ম করতে পারেননি। ঢাকার থেকে তিনি ফিরে এসছেন। তারপরে এই যে টোটাল বাংলাদেশ জুড়ে এই যে জিহাদিদের দাপট, যারা সঙ্গীতকে ব্যান করছে, নাট্য সংস্থাকে পুড়িয়ে দিচ্ছে, সংবাদপত্রের দপ্তরে আগুন ধরাচ্ছে, এই যে অবস্থাটা, এটা পুরো আমি মনে করব বর্তমান যে গভর্নমেন্ট চলছে, ইউনিস গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের ব্যর্থতা। এই গভর্নমেন্টের জন্যই এই জিহাদিরা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং এরা কিন্তু বাংলাদেশের সভ্যতাকে একদম পুরো তালিবান সভ্যতার দিকে নিয়ে যাবে। সেখানে কিন্তু সুস্থ সংস্কৃতির মানুষ বাস করতে পারবে না। যা অবস্থা চলছে, এরা যদি সঙ্গীত শিল্পী জেমসের প্রোগ্রাম অ্যাটাক করে, এরা কিন্তু আগামীকাল, আগামী দিনে যারা গান শুনবে, মোবাইলে গান শুনবে, রেডিওতে গান শুনবে, সঙ্গীত শিল্পী পরিবেশন করবে, তাদের বাড়িতেও কিন্তু অ্যাটাক করবে। বাংলাদেশের জনগণের জাগার সময় আসছে। তারা যদি এখনো না জাগে, ভয়াবহ পরিস্থিতি কিন্তু তাদের জন্য ওয়েট করছে। এই সমস্ত জিহাদি তারা যেভাবে এই সমস্ত বাংলাদেশের পরিবেশকে বিষিয়ে দিচ্ছে। বন্ধুরা, আপনারা কমেন্ট করতে পারেন যে কি জন্য এই ঘটনাটা হয়েছে আমার ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।